চলেন আগে ডেভেলপ দেখি। এর তো সব ফাইন্যান্সিয়াল ডেভেলপ বা আমাদের দেশের উন্নতির মাঝখানে চলেন আমরা কতটুকু উন্নতি হয়েছি সেটা দেখা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস সাইড স্টার ইমরান। কামের উপরে কোনো ঔষধ নাই। প্রতিদিনই আমি কাজের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় গিয়ে থাকি। আজ এখানে নয়তো কাল ওখানে, পরশু ওখানে, এখানে ওখানে ঘুরতে ঘুরতে আমার কাজ কমপ্লিট হয়। আজ আমি এমন একটা জায়গায় আছি যেটা আপনি আমাদের দৈনন্দিন জীবনে যত সব জিনিস দরকার হয়, যেমন খাদ্য, বস্ত্র, চিকিৎসার ইকুইপমেন্ট, বাসস্থানের আসবাবপত্র, এটসেট্রা, ওভারঅল আমরা বাংলাদেশে যা ব্যবহার করি তার সব জিনিসই এখানে তৈরি হয়। আর এই জায়গাটা হলো বেসিক শিল্পনগরী। আপনি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আজ অব্দি যেসব জিনিস ব্যবহার করেছেন সেই সব জিনিসের প্যাকেটে বা মোড়কে বিভিন্ন স্থানে আপনি দেখে থাকবেন ফ্যাক্টরি বেসিক শিল্পনগরী টঙ্গী গাজীপুর। টঙ্গী গাজীপুর আপনি না দেখে থাকলে আপাতত আপনি এটা দেখেছেন বেসিক শিল্পনগরী। আর যদি তা বিশ্বাস না হয়, আজই আপনার সামনে যে প্যাকেট আছে সেই প্যাকেটটা তুলে দেখুন, হয়তো বা মিলেও যেতে পারে বেসিক শিল্পনগরী। রাতে আমাকে শিডিউলে লোকেশন দেওয়া হয় বেসিক পানির ট্যাঙ্ক নামে, যেটা আমি চিনতে পারিনি, কিন্তু ঠিক সেই জায়গায় যাওয়ার পর ঠিক টের পাইলাম বাপরে বাপ, এটা তো বেসিক শিল্পনগরী। আমার পেছনের জাস্ট এই অবস্থাটা দেখুন। জাস্ট লাঞ্চের সময় মানে দুপুরের সময় খাবারের জন্য মানুষের এত ভিড়, মানে এখানে অলিতে গলিতে এত সব ফ্যাক্টরি থেকে লোকজন বের হয়ে আসে যে আপনি লাঞ্চের সময় উল্টো দিক যেতেই পারবেন না। লাখো লাখো শ্রমিক এখানে কাজ করে, পিচ্চি থেকে বুড়ো পর্যন্ত। ইভেন আমি এখানে এত ছোট ছোট বাচ্চাকে কাজ করতে দেখেছি যেগুলা একদম আইনি বিরোধী। তবুও কিছু করার নাই, অনেকে ফ্যামিলির চাপে কাজ বাজ করে। ছোট ছোট বাচ্চা দেখুন, এই বাচ্চাটার সাথে আমি কথা বলতে পারিনি। এই বাচ্চাটা ছিল মাত্র 8 থেকে 9 বছরের। আমার সকাল থেকে এই জায়গাটার এসব কাণ্ড কারখানা দেখে, এসব অবস্থা দেখে আমার কখন লাঞ্চ মানে দুপুর হয়ে গেছে আমি জানতেই পারিনি। আর এখানকার শ্রমিক এতটা ব্যস্ত যে কোম্পানির ফ্যাক্টরি থেকে বের হয়ে জাস্ট এমন স্পিডে হাঁটা দেয় যে আপনি তাদের সাথে সিম্পলভাবে হেঁটে পারবেন না। যাই হোক, সবশেষে এসব কাণ্ড কারখানা দেখে আমার খুব খিদে পেয়ে যায়। পরে তারপর হোটেলে এসে খাওয়া দাওয়া করি। এখানে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা, এত লোকের মাঝখানে হোটেলে ভিড় নাই। জাস্ট ইমাজিন, আমি জাস্ট ভাবছিলাম যে আমি হোটেলের চান্স পাবো না, মানে ভিতরে ঢুকতেই পারবো না, এত লোকের চাপ থাকবে, কিন্তু এখানে কোনো চাপ নাই। মানে এখানে অধিকাংশ, আমার মনে হয় 90% মানুষ ফ্যামিলি সহ থাকে এবং সবাই কাজ করে। জাস্ট এবার একটা স্পেশাল প্লেস অ্যান্ড স্পেশাল মোমেন্টের সাক্ষী হলাম। কাম করেন এবং ভালো থাকেন। আসসালামু আলাইকুম।